শীতের সবজির মহারানী ফুলকপি দিয়ে আজ আমি একটি মজাদার রেসিপি তৈরি করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজ আমি ফুলকো ফুলকো নরম নরম ফুলকপি দিয়ে কচুরি তৈরি করতে চলেছি। আর আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর সকলকেই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা আবারও। এই ফুলকপি দিয়ে আমরা তো নানা রকম রেসিপি প্রায়শই খেয়ে থাকি বা করে থাকি, কিন্তু একবার এইভাবে কচুরি তৈরি করে দেখবেন বন্ধুরা, সত্যি খেতে কিন্তু অনবদ্য হয়। কচুরি তো আমরা বিভিন্ন ধরনের করি ও খেয়ে থাকি, কিন্তু একবার ফুলকপি দিয়ে কচুরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আপনাদের সকলকেই আমার চ্যানেল মৌমিতাস ভ্যারিয়াস রেসিপিসে আমন্ত্রণ। ফুলকপির কচুরি তৈরি করার জন্য প্রথমেই ফুলকপিগুলোকে ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এবার একটি মশলা তৈরি করে নিতে হবে। প্রথমে একটি শুকনো কড়াইতে 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে, একটি শুকনো লঙ্কা, আপনারা যদি ঝাল বেশি খেতে চান বাড়িয়ে নেবেন, আর 1 টিস্পুন গোটা গোলমরিচ দিয়ে শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নিয়ে এটাকে আমি গ্রাইন্ড করে নিয়ে পাশে রেখেছি। আর এই ফুলকপির কচুরি তৈরি করতে নরম নরম তুলতুলে এইভাবে তৈরি করার জন্য বেশ কিছু টিপস ও ট্রিক্সের দরকার। সেটি জানতে হলে সমগ্র ভিডিওটি পাশে থাকতে হবে। এবার কড়াইটি পরিষ্কার করে নিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে 1 টিস্পুন গোটা কালো জিরে আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিলাম 1 পিঞ্চ মতো হিং দিলে কচুরির স্বাদটা সুন্দর লাগে। এবার ফোড়নটি হয়ে গেলে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে ঢেলে দিলাম এবং হালকা হাতে খুন্তির মাধ্যমে আমি নাড়াতে থাকছি। ফুলকপিগুলোকে কিছুক্ষণ নাড়ানোর পরেই ফুলকপির মধ্যে আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ ও 1 টিস্পুন মতো চিনি দিয়ে দিলাম। আমি মনে করি রান্নার মধ্যে লবণ ও চিনি একসঙ্গে দিলে রান্নার টেস্টের মধ্যে একটি ব্যালেন্সের সৃষ্টি করে। ফুলকপিগুলোকে আবারও হালকা হাতে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকলাম। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম হিটের মধ্যে রেখেছিলাম। কিছুক্ষণ টস করার পরে আমি 2 মিনিটের জন্য ফুলকপিটিকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার এই মুহূর্তে আমি ফুলকপির মধ্যে 1 চা চামচ আদা ও কাঁচা লঙ্কাকে একসাথে গ্রাইন্ড করে দিয়ে দিলাম। আবারও হালকা হাতে সমগ্র মশলাটি ফুলকপির সাথে নাড়িয়ে নিচ্ছি। ফুলকপি থেকে কাঁচা মশলার গন্ধ চলে গেলে আমি এখানে 300 মিলিলিটার মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঠিক 5 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 5 মিনিট পরে এসে দেখছি, দেখুন আমার ফুলকপি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মশলাটাও গায়ে লেগে গেছে। এই পর্যায়ে আমি একটি ল্যাডেল বা হাতা দিয়ে সমস্ত ফুলকপিগুলোকে সুন্দরভাবে স্ম্যাশ করে নিচ্ছি। স্ম্যাশ করে নেওয়ার একটাই কারণ, তাহলে পুর করতে সুবিধা হয়। এখন আগে থেকে ভেজে রাখা ভাজা মশলাটি এই সময় আমি ফুলকপির মধ্যে দিয়ে আবারও সমস্ত উপকরণটিকে সুন্দরভাবে একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এবার আসবো কচুরি তৈরির ফার্স্ট টিপসে। ফার্স্ট টিপস হলো, ফুলকপি কচুরি তৈরি করতে গেলে একটি আর্দ্র ভাব থাকে, সেই আর্দ্রতাটা দূর করার জন্য আমি এর মধ্যে 1 চা চামচ ছাতু দিয়ে দিলাম। ছাতু দিলে এর মধ্যে যে ময়েশ্চার ভাবটা থাকে সেটা চলে যায়। দেখুন কি সুন্দর আমার ফুলকপির পুর তৈরি হয়ে গেল। কচুরি তৈরি করার জন্য ফুলকপির পুর রেডি। এবার ময়দার ডো তৈরি করতেও কিছু টিপস ও ট্রিক্স দেবো, যার জন্য সমগ্র ভিডিওটি কিন্তু আমার পাশে থাকতে হবে। প্রথমেই একটি মিক্সিং বলে আমি কিছুটা পরিমাণ ময়দা, লবণ, চিনি দিলাম, পরিমাণ মতন সবই দিতে হবে। এবার আমি ময়ামের জন্য রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে সমগ্র ময়দাটির সাথে লবণ, চিনি, রিফাইন্ড অয়েলটিকে
মিক্স করে নিতে হবে। আর এই ময়দা মাখার জন্য কিন্তু একটা টিপস আছে, সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটির পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একসাথে সমগ্র জলটি দিয়ে দিচ্ছি না, ধীরে ধীরে ময়দাটি মিক্স করতে থাকবো আর অল্প অল্প করে জল দিতে হবে। তাহলে কিন্তু ময়দার ডোটি কচুরির জন্য পারফেক্ট তৈরি হবে। আস্তে আস্তে আমি সমগ্র ময়দাটিকে সুন্দর করে মেখে নিলাম। দেখুন আমার কচুরি তৈরির জন্য যে ময়দার ডো কিন্তু ফুললি কমপ্লিট। এবার আর একটা টিপস আছে, সেটা হচ্ছে ময়দাটিকে 30 মিনিটসের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখবো। 30 মিনিটস পরে আমরা চলে এলাম। এবার কিন্তু কি সুন্দর আমাদের ময়দা পারফেক্ট তৈরি হয়ে গেছে কচুরি তৈরি করার জন্য। আর এবার দেবো আমি তৃতীয় টিপস, সেটা হলো সবসময় খেয়াল রাখবেন কচুরি তৈরি করার লেচি কিন্তু এমনি লুচির থেকে ডাবল হবে, তাহলে কচুরির ভেতরের পুর বেরিয়ে যাবে না। প্রথমেই আমি একটি লেচিকে প্রথমে বেলে নিলাম, তারপরে এর ভিতরে পুরটা দিয়ে সুন্দর করে বাইন্ড করে দিলাম। এবার আমি তেল দিয়ে আস্তে আস্তে বেলবো। এটাই হলো আমার তৃতীয় টিপস, যে আমি তেল দিয়ে লুচি বা কচুরি বেলি। কচুরি বা লুচি তৈরি করতে আমি কিন্তু ময়দার ব্যবহার করি না, তেলের ব্যবহার করে থাকি। এর মূল কারণ হলো তেল দিয়ে আপনি লুচি বা কচুরি বেলে দেখবেন, আমরা যখন এগুলো ডুবো তেলে ভাজতে চাই তখন এই কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে এই লুচি বা কচুরিতে বেলা ময়দাগুলোর গুঁড়োগুলো এর মধ্যে পড়ে তেলগুলো কিন্তু একটি কালো কালো প্রলেপের সৃষ্টি করে, যেগুলো শেষের দিকে যখন আমরা কচুরি বা লুচিগুলো ভাজি তার গায়ে লেগে কচুরি বা লুচির চেহারাটা কিন্তু নষ্ট করে দেয়। যার জন্য কিন্তু আমি তেল দিয়ে প্রেফার করি। দেখুন একে একে আস্তে আস্তে আমার অনেকগুলো কচুরি তৈরি হয়ে গেল বেলা। এবার চলুন সুন্দর করে এগুলো ভেজে তুলি। এবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করতে দিলাম। এবারে আসবো আমরা ফিফথ টিপসে, সেটা হলো দেখুন আমি কিন্তু খুব বেশি কড়াইয়ের মধ্যে তেল দিইনি, মিডিয়াম তেল দিয়েছি। আস্তে আস্তে কচুরিগুলো এর মধ্যে দিয়ে আমি সুন্দর করে ফুলকো ফুলকো লুচি তৈরি করছি। দেখুন আমার কচুরি ভাজার টিপসটা, পাশ থেকে আমি একটি স্প্যাচুলা দিয়ে কচুরির গায়ে গরম তেলটা ছুঁড়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে বলুন তো, এগুলো ফুলকো ফুলকো ভাবে ভাজা হচ্ছে। কি সুন্দর আমার প্রতিটি কচুরি কিন্তু খুব বেশি কড়াইতে তেল দিইনি, তবুও ফুলকোভাবে ভাজা হচ্ছে। এটা কিন্তু হলো আমার ফিফথ টিপস। খেয়াল করবেন আমি পাশ থেকে কিন্তু স্প্যাচুলার মাধ্যমে তেলটা কচুরির গায়ে দিয়ে দিচ্ছি। তাহলে কি হয় বলুন তো, অল্প তেলেও কচুরিগুলো সুন্দর সুন্দর ফুলকোভাবে ভাজা হয়ে যায়। তাহলে বন্ধুরা আমার তৈরি হয়ে গেল ফুলকপির কচুরি। তাহলে বন্ধুরা দেখলেন তো কি সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো ফুলকপির কচুরি সহজেই কম সময়ে কম উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। আমি একটি কচুরিকে কেটে দেখাচ্ছি। দেখুন আমার পুরগুলো কিন্তু কচুরি থেকে একটাও ফেটে বেরিয়ে আসেনি, আর ভেতরের পুরগুলো দেখুন কি সুন্দর মোটা প্রলেপ হয়ে আছে, আর কি নরম তুলতুলে কচুরিগুলো হয়েছে। আমি একটি মিক্স ভেজের সাথে কচুরিগুলো সার্ভ করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দের তরকারি বা পছন্দের আইটেমের সাথে এই ফুলকপির কচুরি সার্ভ করুন। তাহলে এই পদ্ধতিতে নরম ফুলকো ফুলকো ফুলকপির কচুরি একবার বাড়িতে ট্রাই করতে ভুলবেন না। আর বন্ধুরা আমার চ্যানেলের পুরনো বন্ধু হয়ে থাকলে আপনাদের আমার পাশে থাকার জন্য আন্তরিক অভিনন্দন। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর আমার ভিডিওগুলি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহ দিয়ে থাকে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।